দর্শক আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা গরু পালন করে লালন করে তাদের জন্য আজকের এই বিশেষ পর্ব। দেখতে পাচ্ছেন এই সামনে আমার যে ঘাসগুলো রয়েছে এখানে শুধু ঘাস নয়, এটা পাকসং ঘাস, সাথে রয়েছে ভুট্টা জাতীয় যে পরিত্যক্ত ভুট্টা ঘাস, সেটা কিন্তু রয়েছে এখানে। এবং এখানে আমরা দুটি খাবার মিশ্রণ করেছি, একটা হচ্ছে পরিত্যক্ত ভুট্টা ঘাস এবং একটা পাকসং ঘাস। আর শুধুমাত্র এই দুইটা প্রসেস একসাথে করার কারণ হচ্ছে, যদি আমরা শুধু এই ঘাসটা দিই গরুকে, তাহলে কিন্তু গরু কিন্তু পাতলা পায়খানা করবে। মানে এটা কিন্তু হজম অতি দ্রুত হলেও এটা কিন্তু পেটে থাকবে না। আর এই পেটের জামিন হিসাবে এই খড়ের বদলে আমরা এই পরিত্যক্ত ভুট্টা গাছ দিচ্ছি, কারণ এই গাছটা এবং এই ঘাসটা দুটা মিলেমিশে হলে এই পায়খানা শক্ত হবে, গরুটা ভালো থাকবে। এবং এতে করে কি হয় যে খড়ের যে বাড়তি দাম, এই বাড়তি দামগুলো আর কিন্তু আমাদের পোহাতে হবে না। কারণ এই দুটা ঘাস আমরা যদি একসাথে মিশ্রণ করে দিই, তাহলে কিন্তু গরু যেমন ফিট, চোপড়, নালি, এই আরো যেগুলো রয়েছে এদের উপর কিন্তু প্রভাবটা কমবে। এবং যারা বাড়িতে গরু পালন করে, বিশেষ করে যারা পারিবারিক গরু খামার রয়েছে, তাদের জন্য এটা একটি বিশেষ সুবিধা। কারণ আমরা এখন ভুট্টার মৌসুম চলছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে যে এই ভুট্টার গাছ কিন্তু পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। তো মানুষ কিন্তু ভুট্টার গাছ খড়ি হিসেবে জাল দেয়, আগুনে জ্বালায়, পোড়ায়, খড়ি হিসেবে কিন্তু এটা ব্যবহার করা হয়। কিন্তু আমরা কিন্তু এই আমাদের বাড়িতে কিন্তু আমরা এই গরুটা গুলো লালন পালন করি। এবং যে মেশিনের কাঠি কিভাবে প্রসেস করি, যদি কেউ জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আসলে আমরা আপনাদের জন্য এই ভিডিওগুলো দেখাবো, কারণ আমরা গ্রামীণ পরিবারের সন্তান, গ্রাম্য পরিবারে আমরা থাকি এবং প্রত্যেকটা বাড়িতে কিন্তু গরু পালন করা হয়। আর এই যে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, যে এই প্রসেসগুলো কিন্তু আমরা নিজেরাই করে থাকি। এবং এখানে আমাদের কিন্তু মেশিন রয়েছে, আর এটা কিন্তু আসলে মেশিন ছাড়া করাও সম্ভব না, কারণ ভুট্টা গাছ পর্যাপ্ত শক্ত রয়েছে। আর সাথে রয়েছে আমার ফারুক ভাই। আমরা কিন্তু মেশিনে কেমনে কাটি আর ঘাসগুলো কোথায় আমরা রোপণ করেছি, সেগুলো কিন্তু বিস্তারিত ভিডিওগুলো আমরা একটা পর একটা তুলে ধরবো। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিও দেখছেন, এবং নতুন নতুন ভিডিও জানতে চাইলে, দেখতে চাইলে আমাদের অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর এগ্রিকালচার উইথ আশরাফুল এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কৃষি ভিত্তিক কৃষি তথ্য এবং কৃষি গরুর খামার ভিত্তিক জানতে চাইলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এই যে আমাদের আজকে যে প্রসেস দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের এই যে আজকের যে আয়োজন গরুর জন্য, এই ভুট্টা ঘাস এবং হলো পাকসং ঘাস। আর এটা বিস্তারিত প্রসেস আমরা একটা পর একটা দেখাবো। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে লিখে আমাদেরকে এটা দিবেন। আমরা এর চেয়ে আরো ভালো কিছু আপনাদের সামনে আগামীতে আরো নিয়ে আসবো। আর ঘাসগুলো কিভাবে প্রসেস করি সেটা আগামীতে আমরা মেশিনে আপনাদেরকে দেখাবো। ভুট্টা ঘাসটা দেখাবো এবং পাকসন ঘাসটা দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আর আমরা এখন এই খাবারগুলো গরুকে দিচ্ছি, ভাই নিয়ে যাচ্ছে। আর গরু কেমনে খায় সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। আমরা সেখানে যাই নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কি হয়েছে?